তুমি কাঁদছো, রাতের পর রাত জেগে বালিশ ভেজাচ্ছ, বুকের ভেতরটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে কেউ যেন তোমার শ্বাস রোধ করে গলা টিপে মেরে ফেলছে। তুমি বারবার ফোনটা হাতে নিচ্ছ, দেখছো তার কোনো মেসেজ এলো কিনা। আর সে সে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে, অথবা অন্য কারো সাথে হাসি মুখে সময় কাটাচ্ছে। তার জীবনে তোমার এই কান্নাকাটি, তোমার এই বুক ফাটা আর্তনাদের এক কানাকড়িও মূল্য নেই। থামলেইন দেখে এই ভিডিওতে এসেছো তো? জানতে চাও কিভাবে মায়া বিসর্জন দিলে যে মানুষটা আজ তোমাকে ছুঁড়ে ফেলেছে সেই তোমার গোলাম হবে? তাহলে শোনো বন্ধু, আজ আমি তোমাকে কোনো মিথ্যা সান্ত্বনা দিতে আসিনি। আমি তোমার পিঠে হাত বুলিয়ে দেব, বলবো না যে সব ঠিক হয়ে যাবে, এ কথা আমি বলবো না। আমি আজ তোমার ঘুম ভাঙাতে এসেছি। তোমার চোখের ওপর থেকে ওই সস্তা ইমোশনের পর্দাটা আজ আমি ছিঁড়ে ফেলবো। তুমি যদি সত্যিই নিজের হারানো সম্মান ফিরে পেতে চাও, যদি চাও যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে সে তোমার জন্য পাগল হোক, তাহলে এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবে না। আজ আমি মানুষের মনস্তত্ত্ব, বিখ্যাত দার্শনিকদের কথা আর একদম নগ্ন বাস্তব দিয়ে তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যার ময়নাতদন্ত করব। হ্যাঁ বন্ধু, ময়নাতদন্ত করব। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, আজকের পর থেকে তোমার এই অন্ধকার জীবনে এমন একটা আগুন জ্বলবে যা তোমাকে আর কখনো কাঁদতে দেবে না, কখনো কাঁদতে দেবে না। একটু শান্ত হয়ে বন্ধু, একটু শান্ত হও, লজিক দিয়ে ভাবো তো সমস্যাটা আসলে কোথায়। সমস্যাটা ওই মানুষটার নয়, সমস্যাটা তোমার তোমার তুমি একটা মানুষকে নিজের জীবনের অক্সিজেন বানিয়ে ফেলেছো। তুমি তাকে বুঝিয়ে দিয়েছো তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মুখে বলো আর নাই বলো, তুমি তাকে বুঝিয়ে দিয়েছো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমিই আমার সব। আর ঠিক ঠিক এই জায়গাতেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছো, সবচাইতে বড় ভুলটা করেছো। বাস্তব জীবনের একটা ছোট্ট উদাহরণ দিই বন্ধু। রাস্তার ধারের কলের জলের কোনো দাম থাকে না, কারণ মানুষ সেখান দিয়ে হেঁটে যায়, কেউ ফিরেও তাকায় না। কিন্তু ওই একই জল যখন একটা সুন্দর বোতলে প্যাক করে শপিং মলে সাজিয়ে রাখা হয়, তখন মানুষ 20 টাকা 50 টাকা দিয়ে সেটা কেনে। কেন? কারণ তার একটা ভ্যালু বা মূল্য তৈরি হয়েছে। তুমি নিজের ভ্যালুটা ওই রাস্তার ধারের জলের মতো সস্তা করে ফেলেছো। তুমি সব সময় তার জন্য অ্যাভেলেবেল। সে ডাকলেই তুমি ছুটে যাও, সে তাড়িয়ে দিলে তুমি কুকুরের মতো দরজার সামনে গিয়ে পড়ে কেঁদে ভাসাও। মানুষের সাইকোলজি বলে, যা সহজে পাওয়া যায় মানুষ তাকে পায়ের তলার ধুলোর মতো ভাবে। তুমি ভাবছো তুমি তাকে পাগলের মতো ভালোবাসো। ভুল, সম্পূর্ণ ভুল। বিজ্ঞানের ভাষায় একে ভালোবাসা বলে না। বিখ্যাত নৃবিজ্ঞানী এবং প্রেম বিশারদ হেলেন ফিশার মানুষের ব্রেন নিয়ে বহু বছর গবেষণা করেছেন। তিনি একটা মারাত্মক সত্য আবিষ্কার করেছেন, যাকে ইংরেজিতে বলা হয় ফার্স্টেশন অ্যাট্রাকশন, মানে হতাশাজনিত আকর্ষণ। এর মানে কি হলো জানো? যখন কোনো মানুষ আমাদের রিজেক্ট করে বা প্রত্যাখ্যাত করে বা হঠাৎ করে অবহেলা করতে শুরু করে, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নামের একটা হরমোন পাগলের মতো ক্ষরণ হতে থাকে। আর এই ডোপামিন হলো নেশার হরমোন। একে একজন মাদকাসক্ত ব্যক্তি যেমন ড্রাগস না পেলে ছটফট করে, তুমিও ঠিক সেভাবেই ছটফট করছো। বুকের ভেতরে হাতটা দিয়ে বলো তো, তুমি ছটফট করছো না তার জন্য? অবশ্যই তুমি ছটফট করছো। আর মানুষটা যখন দূরে যাচ্ছে, তোমার ব্রেন ভাবছে আমার ওই মানুষটাকেই চাই, ওই মানুষটাকেই চাই। এটা কোনো পবিত্র প্রেম নয় বন্ধু, এটা হলো তোমার ব্রেনের একটা কেমিক্যাল রিয়াকশন। তুমি একটা নেশায় আটকে গেছো। হ্যাঁ, তুমি একটা নেশায় আটকে গেছো। তুমি তাকে কেন ভুলতে পারছো না জানো? এর পেছনে কাজ করছে মনোবিজ্ঞানের একটা ভয়ঙ্কর রুল, জেগার্নিক এফেক্ট। রাশিয়ান সাইকোলজিস্ট ব্রুলমা জেগরাইন বলেছিলেন, প্রমাণ করেছিলেন যে মানুষ কোনো সম্পূর্ণ কাজের থেকে অসমাপ্ত বা আধখাঁচড়া কাজকে বেশি মনে রাখে। ধরো তুমি একটা দারুণ সিনেমা দেখছো, আর ঠিক ক্লাইম্যাক্সের মুহূর্তে কারেন্ট চলে গেল। তোমার সারা রাত ঘুম হবে না, বারবার মনে হবে এরপর কি হবে, এরপর কি হলো, কি হয়েছিল। তোমার সম্পর্কটাও ঠিক এই অসমাপ্ত সিনেমার মতো। সে হয়তো কোনো কারণ না দেখিয়েই চলে গেছে, বা তোমাকে এমনভাবে ধোকা দিয়েছে, এমনভাবে প্রতারণা করেছে যার কোনো উত্তর তুমি পাওনি। এই কেন চলে গেল এর উত্তরের খোঁজে তোমার ব্রেন আটকে আছে। তুমি আসলে মানুষটাকে খুঁজছো না, তুমি ওই অসমাপ্ত গল্পের একটা শেষ বা ক্লোজার খুঁজছো। মহান দার্শনিক ওশো একটা কথা বলেছিলেন, যা শুনলে তোমার বুকটা কেঁপে উঠবে। তিনি বলেছিলেন, লাভ নেভার ওয়ার্কস হোয়েন ইট বেগস আই, ইটস নো লঙ্গার লাভ, ইটস ইন অ্যান ইলুসিয়েশন। অর্থাৎ ভালোবাসা কখনো ভিখারির মতো হাত পেতে না,
ভালোবাসা কখনোই ভিখারির মতো হাত পাতে না। যখন কেউ ভালোবাসার জন্য ভিক্ষা করে তখন সেটা আর ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় মায়া বা মোহ। তুমি তো ভিখারি হয়ে গেছো। তুমি তোমার আত্মসম্মান, তোমার ব্যক্তিত্ব সবকিছু তার পায়ের কাছে অঞ্জলি দিয়েছো, তার পায়ের কাছে অঞ্জলি দিয়েছো। লাভ নেভার বেগস, হোয়েন ইট বেগস ইট ইজ নো লঙ্গার লাভ, ইট ইজ অ্যান ইলুসিয়েশন। ভালোবাসা কখনো ভিখারির মতো হাত পাতে না। বারবার বলছি আমি কথাটা। তুমি তোমার আত্মসম্মান, তোমার ব্যক্তিত্ব, তোমার পার্সোনালিটি, সেলফ রেসপেক্ট সবকিছু তার পায়ের কাছে অঞ্জলি দিয়েছো, তার পায়ের কাছে অঞ্জলি দিয়েছো। আর অন্যদিকে ভারতের শ্রেষ্ঠ কূটনীতিবিদ চাণক্য, আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে স্পষ্ট করে বলেছিলেন, কখনো নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দিও না। কতটা বছর আগে, হাজার হাজার বছর আগে কূটনীতিবিদ আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে যে কথাটা স্পষ্ট করে বলেছেন, কখনো নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দিও না। এই পৃথিবী দুর্বলকে নিয়ে খেলা করে, এই পৃথিবী দুর্বলকে নিয়ে খেলা করে। তুমি তো তাকে বসিয়ে বসিয়ে দেখাচ্ছ যে তুমি কতটা দুর্বল। তুমি কাঁদো, তুমি মেসেজ করো, তুমি ব্লক করে ব্লক খোলার জন্য অনুনয় বিনয় করো। এগুলো দেখে তার কি মনে হয় জানো? তার ইগো বাড়ে, তার অহংকার বাড়ে। সে ভাবে, বাহ, আমি তো দারুণ একটা কেউ, যার জন্য একটা মানুষ এমন কুকুরের মতো কাঁদছে। বাহ, তুমি নিজের চোখের জল দিয়ে ওর ইগোকে বড় করেছো। বাস্তবটা বোঝো বন্ধু, বাস্তবটা বোঝো। মানুষের মন হলো ঠিক রোদের আলোয় তৈরি হওয়া ছায়ার মতো। তুমি যদি তোমার ছায়াটাকে ধরার জন্য পাগলের মতো দৌড়াও, পাগলের মতো দৌড়াও, ছায়াটাও ঠিক ততটাই বেগে তোমার থেকে দূরে পালাবে। তুমি কোনো দিন তাকে ছুঁতে পারবে না, কখনো ছুঁতে পারবে না। কিন্তু কিন্তু তুমি যদি ছায়ার দিক থেকে মুখটা ফিরিয়ে নাও, ঘুরিয়ে নাও, বুক চিতিয়ে নিজের লক্ষ্যের দিকে হাঁটা শুরু করো, দেখবে ওই ছায়াই তোমার পেছনে কুকুরের মতো ঘুরছে, কুকুরের মতো ছুটছে। আর একটা উদাহরণ দিই বন্ধু, সম্পর্ক হলো একটা রবার ব্র্যান্ডের মতো। দুজন মানুষ দুদিক থেকে ধরে থাকে। একজন যখন রবার ব্যান্ডটা ছেড়ে দেয়, অন্যজন যদি সেটাকে পাগলের মতো টেনে ধরে রাখে, তাহলে সেই রবার ব্যান্ডটা সজোরে এসে কার মুখে লাগবে? তোমার মুখে। ব্যথা কে পাবে? তুমিই পাবে, কারণ তুমি মায়ায় আটকে সেটাকে ছাড়তে পারোনি। প্রাচীন গ্রিসের স্টোয়িক দর্শন আমাদের একটা কঠিন সত্য শেখায়। দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, আমরা আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু সেই ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া কি হবে সেটা 100% আমাদের হাতে। সে তোমাকে ছেড়ে গেছে, সে তোমাকে ধোঁকা দিয়েছে, এটা তার রুচি, তার মানসিকতা, এটা তার রুচি, তার মানসিকতা। এটা তুমি বদলাতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু তুমি যে তার জন্য নিজের জীবনটা নষ্ট করছো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, এটা তো তোমার পছন্দ ছিল। কেন তুমি নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা ওই সস্তা মানুষটার হাতে তুলে দিয়েছো? কেন তুলে দিয়েছো? সে বোতাম টিপলে তুমি কাঁদবে, সে বোতাম টিপলে তুমি হাসবে। তুমি কি মানুষ নাকি খেলনা? বন্ধু, সমস্যাটা খুব পরিষ্কার। তুমি অতিরিক্ত সহজলভ্য, তুমি তার প্রতি আসক্ত, এবং তুমি নিজের ভ্যালু জিরো করে ফেলেছো, বিগ জিরো করে ফেলেছো। যতক্ষণ তুমি এই মায়া নামক শেকলটা পরে থাকবে, সে তোমাকে তার পায়ের তলার জুতোই মনে করবে, পায়ের তলার জুতো মনে করবে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, পরিস্থিতি বদলাবে, পরিস্থিতি বদলাবেই বদলাবে, 100% বদলাবে। আমি তোমাকে এমন কিছু রিভার্স সাইকোলজি বা উল্টো মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো, যা প্রয়োগ করলে খেলা পুরো ঘুরে যাবে। যে মানুষটা আজ তোমাকে দেখেও না দেখার ভান করে, সে তোমার একটা ঝলক দেখার জন্য ছটফট করবে, পাগল হয়ে যাবে, তোমার গোলাম হতে বাধ্য হবে। এই মায়া একবার বিসর্জন দিতে পারলে সে তোমার গোলাম হতে বাধ্য। হ্যাঁ বন্ধু, এটা কোনো ম্যাজিক নয়, এটা পিওর সাইকোলজি, হিউম্যান সাইকোলজি। তুমি কি সত্যিই চাও এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে? চাও? তুমি কি চাও সেই মনস্তাত্ত্বিক কৌশলগুলো জানতে, যা আজ থেকেই তোমার জীবনকে জাদুকরী পরিবর্তন আনবে? যদি চাও তাহলে আমার কথাগুলোকে মন দিয়ে শোনো, কান খুলে শুনে নাও বন্ধু, কান খুলে শুনে নাও। কারণ আমি তোমাকে শুরুতেই 100% গ্যারেন্টি দিয়েছিলাম যেটা কোনো সস্তা কথা নয়। এখন আমি তোমাকে যা বলবো সেটা যদি তুমি অক্ষরে 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 পালন করতে পারো, তবে যে মানুষটা তোমাকে আজ অবহেলা করেছে সে কেবল তোমার কাছে ফিরে আসবে না, সে তোমার ব্যক্তিত্বের দাপটে তোমার গোলাম হতে বাধ্য হবে।
তাই শুরু করছি সমাধানের সেই অমোঘ মন্ত্রগুলো। খুব মনোযোগ দিয়ে শোনো বন্ধু, প্রয়োজনে ভবিষ্যতে ডায়েরিতে লিখে রাখো। তুমি এখন কি করছো? সারাদিন তাকে মেসেজ করছো, কল করছো, সোশ্যাল মিডিয়ায় সে কখন অনলাইনে আসছে সেটা চেক করছো। এই যে পিছু নেওয়া বন্ধ করো, এখনই বন্ধ করো। মনোবিজ্ঞানে একে বলা হয় নো কন্ট্যাক্ট রুল। নো কন্ট্যাক্ট রুল। যখন তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাবে, তখন ওই মানুষটা, হ্যাঁ ওই মানুষটার মস্তিষ্কে একটা বড় ধাক্কা লাগবে। সে ভাববে যে ছেলেটা বা যে মেয়েটা কাল পর্যন্ত আমার জন্য কেঁদে ভাসাতো, সে আজ কোথায়? আর এখান থেকে শুরু হয় তোমার প্রতি তার কৌতূহল। চাণক্য বলেছিলেন সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয়, যাতে মানুষ তাকে ভয় পায়। তোমার নীরবতা হলো তোমার সেই ফনা। তুমি তাকে বুঝিয়ে দাও যে তোমার জীবন তার মেসেজের, তার মেজাজের ওপর নির্ভর করে না। যেদিন তুমি তাকে খোঁজা বন্ধ করবে, সেদিন সে তোমাকে খুঁজতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। তুমি তাকে খোঁজা বন্ধ করো, সে তোমাকে খুঁজতে শুরু করবে। রিভার্স সাইকোলজি হলো এমন এক অস্ত্র যা মানুষের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে। মানুষ যা পায় না তার জন্য সে বেশি ছোটে। তুমি তাকে এতদিন হ্যাঁ বলে এসেছো, এর মানে তার সব অন্যায় মেনে নিয়েছো। এবার উল্টো করো। সে যদি তোমাকে 1 সপ্তাহ পর একটা মেসেজ দেয়, সাথে সাথে রিপ্লাই দেবে না। অন্তত 5 থেকে 6 ঘন্টা পর খুব সাধারণ কথা বলো, যেন সে তোমার জীবনের আর কোনো 5টা সাধারণ মানুষের মতো একজন হয়ে গেছে। তাকে বুঝতে দিও না যে তুমি তার মেসেজের পাওয়ার জন্য ছটফট করছিলে। যখন তুমি তাকে আগের মতো গুরুত্ব দেবে না, কি বললাম কান খুলে শুনে নাও, যখন তুমি তাকে আগের মতো গুরুত্ব দেবে না, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে আমি কি তবে আমার গুরুত্ব হারিয়ে ফেললাম? এই অনিশ্চয়তা তাকে তোমার প্রতি আসক্ত করে তুলবে। তুমি কি জানো মানুষ কাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করে? যে নিজের জীবন নিয়ে ব্যস্ত এবং সুখী। কি বললাম? যে নিজের জীবন নিয়ে ব্যস্ত এবং সুখী। তুমি ঘরে বসে কান্নাকাটি করছো আর সে ভাবছে তুমি কত বড় লুজার। এটা বন্ধ করো, এটাকে বন্ধ করো। বাইরে যাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, নতুন কিছু শেখো, নিজের ক্যারিয়ারে মন দাও। আর সেই হাসি খুশি মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় এমনভাবে তুলে ধরো যেন তোমার জীবনে কোনো অভাব নেই। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, বরং আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি আছো, তখন তার ভেতরটা জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে। খাঁক হয়ে যাবে। সে ভাববে আমি কি তবে ওর জীবনে এতটাই মূল্যহীন ছিলাম যে ও আমাকে ছাড়া এত সুখে আছে? এই হীনমন্যতাই তাকে তোমার কাছে টেনে আনবে, তোমার কাছে টেনে আনতে বাধ্য করবে। ওশো বলেছিলেন যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, মুক্তি দাও। সে যদি তোমার হয় তবে ফিরে আসবে, আর যদি না ফেরে তবে সে কোনোদিনই তোমার ছিলই না। এই কথাটার গভীরে ঢোকো বন্ধু, গভীরে ঢোকো। তুমি যখন তাকে পাওয়ার জেদ ছেড়ে দেবে, যখন তুমি নিজের ভেতরে পূর্ণতা খুঁজে পাবে, তখনই তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। যে মানুষটা তোমাকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল, সে যখন দেখবে তুমি এখন মুক্ত, তুমি এখন নিজের জীবনের মালিক, তখন সে তোমার সেই ব্যক্তিত্বের প্রেমে নতুন করে পড়বে। মনে রেখো বন্ধু, মানুষ হীরাকে কেন মূল্যবান ভাবে? কারণ হীরে সহজে পাওয়া যায় না এবং তা অত্যন্ত উজ্জ্বল। তাই নিজেকে সেই হীরের মতো করে তোলো বন্ধু, হীরের মতো করে তোলো। তুমি অবশ্যই পারবে। যে ভালোবাসতে পারে না, সে সব পারে, সব পারে। আজ থেকে প্রতিজ্ঞা করো তোমার সুখের চাবিকাঠি আর অন্য কারো হাতে নেই। স্টোইক দার্শনিকরা বলতেন বাইরের কোনো ঘটনা তোমাকে ততটা কষ্ট দিতে পারে না যতটা তোমার ভেতরের দুর্বলতা দেয়। সে ব্লক করেছে, করুক। সে পাত্তা দিচ্ছে না তো না দিক। তোমার কাজ হলো নিজের ওপর ফোকাস করা। যখন তুমি নিজের ভেতরের এই শক্তিটা অর্জন করবে যে কেউ আমার জীবনে থাকলো কি থাকলো না তাতে আমার কিছু যায় না, আসেও না, যদি এই শক্তিটা অর্জন করে নাও যে কেউ আমার জীবনে থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসে না, তখন দেখবে পুরো পৃথিবী তোমার পায়ের নিচে পড়ে গেছে। আচার্য চাণক্য বলতেন সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার সাফল্য, চরম সাফল্য। তুমি যার জন্য কাঁদছো তাকে এটা দেখিয়ে দাও যে তাকে ছাড়া তুমি আরো 10 ধাপ এগিয়ে গেছো। যেদিন তোমার সাফল্য সবার মুখে মুখে ফিরবে, সেদিন ওই মানুষটা হাজার চেষ্টা করেও তোমার নাগাল পাবে না। আর তখনই সে বুঝতে পারবে সে কি হারিয়েছে। তখন সে তোমার কাছে ক্ষমা চাইবে, তোমার পায়ে পড়ে থাকবে। হ্যাঁ, তোমার পায়ে পড়ে থাকবে। বন্ধু, ভিডিও শুরুতেই বলেছিলাম আমি তোমাকে অন্ধকারের মাঝে আশার আলো দেখাবো। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কোনো বাইরের পাতা থেকে মুখস্থ করা বুলি নয়। এগুলো হলো মানুষের আদিম মনস্তত্ত্ব আর হাজার বছরের দর্শনের নির্যাস। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে তুমি যদি ওই মানুষটার পেছনে ছোটা বন্ধ করে নিজের পেছনে ছোটা শুরু করো, যদি তুমি তোমার ওই মায়া বিসর্জন দিয়ে নিজের আত্মসম্মানকে সবার উপরে স্থান দাও, তবে আজ থেকে ঠিক 1 মাস পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে এক অন্য মানুষকে দেখতে পাবে, যে মানুষটা তোমাকে আজ কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে।
সেই তোমার একটা পজিটিভ উত্তরের জন্য ভিক্ষা করবে। 1 মাস পরে মিলিয়ে নিও, একটা মাস কষ্ট করে দেখো, আমার কথাগুলো শুনে তুমি মিলিয়ে নিতে পারবে। তোমার জীবনটা এক অন্য অন্য জীবন তৈরি হবে, জীবনটা নতুন রঙে ভরে উঠবে। কিন্তু একটা কথা মনে রেখো বন্ধু, এই গ্যারেন্টি তখনই কাজ করবে যখন তুমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হবে। হ্যাঁ, যখন তুমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হবে তখনই কেবলমাত্র এই গ্যারেন্টি কাজ করবে। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি মায়া, তুমি কি সারা জীবন ওই মানুষটার পায়ের তলার জুতো হয়ে থাকতে চাও? বলো চাও? নাকি রাজকীয়ভাবে নিজের সম্মান নিয়ে বাঁচতে চাও? যদি তুমি নিজের সম্মান ফিরে পেতে চাও তবে এখনই কমেন্টে লেখো, আজ থেকে আমি আমার নিজের মালিক, আমি মায়ামুক্ত। তোমার এই একটা কমেন্ট তোমার অবচেতন মনে সেই বীজ বুনে দেবে যা তোমাকে সফল হতে সাহায্য করবে। কি বললাম বন্ধু, বুঝতে পেরেছো? যা তোমাকে সফল হতে সাহায্য করবে। তো বন্ধু, ভিডিওর একদম শেষে এসে তোমাকে এমন একটা কথা বলতে চাই যেটা শোনার পর তোমার বুকের ভেতরে জমে থাকা ওই ভারী পাথরটা এক নিমেষে গলে যাবে। একটা অদ্ভুত শান্তি আর তৃপ্তি নিয়ে তুমি আজ রাতে ঘুমাতে পারবে। তুমি অনেক কেঁদেছো, রাতের অন্ধকারে বালিশে মুখ গুজে নিজের ভাগ্যকে অনেক অনেক দোষ দিয়েছো, নিজেকে বারবার প্রশ্ন করেছো আমার মধ্যে কি কমতি ছিল, আমার কি খামতি ছিল। আজ থেকে এই প্রশ্নটা বন্ধ করো। তোমার মধ্যে কোনো কমতি নেই। তোমার একমাত্র ভুল ছিল তুমি ভুল মানুষকে নিজের সবটুকু দিয়ে ফেলেছিলে। তুমি একটা কাঁচের টুকরোকে হিরে ভেবে সযত্নে বুকে আগলে রেখেছিলে, আর কাঁচের স্বভাবই হলো বুকটা চিরে রক্ত ঝরানো। তাই তোমার রক্ত আজ ক্ষরণ হচ্ছে, রক্তটা ঝরছে, গলগল করে বেরোচ্ছে। তাই গৌতম বুদ্ধ একটা চরম সত্য বলে গেছেন বন্ধু, আমাদের যাবতীয় দুঃখের মূল কারণ হলো আসক্তি বা মায়া। তুমি যাকে ভালোবাসছো সে তোমাকে কষ্ট দিচ্ছে না, তোমাকে কষ্ট দিচ্ছে তোমার ওই মায়া, তোমার এই অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা। আজ আমি তোমাকে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, তুমি ভাবছো রিভার্স সাইকোলজি ব্যবহার করে এই নো কন্ট্যাক্ট রুল মেনে তুমি তাকে নিজের গোলাম বানাবে, সে তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, সে আসবেই, 100% গ্যারেন্টি। সে আসবে যখন সে দেখবে তুমি তাকে ছাড়া দিব্যি আছো, তোমার জীবনে তার কোনো প্রয়োজন নেই। তখন তার ইগো ভেঙে চুরমার হয়ে যাবে এবং সে তোমার জীবনে ফেরার জন্য ছটফট করবেই করবে। কিন্তু আসল ম্যাজিকটা কোথায় জানো? আসল জয় বা আসল তৃপ্তি কিন্তু তাকে ফিরে পাওয়ার নেই। তোমার জীবনের সবচেয়ে বড় জয় হবে ঠিক সেই দিনটায় যেদিন সে তোমার কাছে সব কিছু ছেড়ে ফিরে আসার জন্য ভিখারির মতো হাত পাতবে, আর তুমি তার চোখের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি করে বলবে, ধন্যবাদ তোমাকে সেদিন আমাকে ছেড়ে যাওয়ার জন্য। তুমি না গেলে আমি কোনোদিন নিজেকে চিনতে পারতাম না। কিন্তু আজ আমার জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বন্ধু, কোনো প্রয়োজন নেই। যেদিন তুমি এই কথাটা বলতে পারবে সেদিন তুমি বুঝবে তুমি জীবনে কি অর্জন করেছো। সেদিন তুমি বুঝবে আত্মসম্মানের মুকুট পরার তৃপ্তি কতটা গভীর। তাই আজ এই মুহূর্তে এই ভিডিওটা শেষ করার আগে নিজের বুকের ওপরে হাতটা রাখো, একটা দীর্ঘশ্বাস নাও, আর নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো যে আমার চোখের জলের মূল্য যে বোঝেনি তার জন্য আমার এক ফোঁটাও জল আমি খরচ হতে দেব না। আজ থেকে আমি শুধু আমার। কি? আজ থেকে তুমি কার? তুমি শুধু তোমার। তাই বলো, আজ থেকে আমি শুধু আমার নিজের জীবনটা একটা উৎসব, আর আমি নিজেই সেই উৎসবের রাজা কিংবা রানী। তাই ভিডিওটা যদি সত্যিই তোমার মনের কোণে অন্ধকার কোণে একটুও আশার আলো জ্বালিয়ে থাকে তবে আমার পরিশ্রম সার্থক। যদি জ্বালিয়ে থাকে, যদি মনে হয় আজ বুকের ভেতরটা একটু হলেও হালকা লাগছে, তবে এই আলোটা নিজের ভেতরে নিভতে দিও না। এই কথাগুলো নিজের মনের গভীরে গেঁথে নাও বন্ধু, নিজের কলিজায় গেঁথে নাও। তুমি একা নও, তোমার এই আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াইয়ে আমি তোমার সাথে আছি। খুব ভালো থেকো বন্ধু, নিজের মূল্য বুঝতে শেখো, কারণ তুমি এই পৃথিবীর অন্যতম সেরা একটা সৃষ্টি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভাবনার সাথে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো।